আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 136 নম্বর পৃষ্ঠাটি আলোচনা করব। বাংলা ও ইংরেজি ক্যালেন্ডার। বাংলা ও ইংরেজি ক্যালেন্ডার নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে, তোমার জন্মদিন কবে? তুমি বাংলা কোন সনে কত তারিখে জন্মগ্রহণ করেছো তা তোমার বন্ধুদের জানাও। আমার জন্ম 26শে শ্রাবণ 1419 বঙ্গাব্দ। শ্রাবণ মাস বাংলা সনের চতুর্থ মাস। শ্রাবণ মাস বাংলা সনের চতুর্থ মাস। তোমার জন্মদিন কবে? আমার জন্মদিন 28শে পৌষ 1419 বঙ্গাব্দ। আচ্ছা, তোমার ও আমার জন্ম মাস শ্রাবণ ও পৌষে কয়টি করে দিন রয়েছে? তার মানে আমাদেরকে বের করতে হবে শ্রাবণ মাসে কয়টি দিন আছে, পৌষ মাসে কয়টি দিন আছে। 1 নম্বরে, নিচের ছকে বাংলা 12 মাসের দিন সংখ্যা দেখি ও দলে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। প্রথমে, বাংলা ক্যালেন্ডারে 1 বছর মোট কত দিন? বাংলা ক্যালেন্ডারও 1 বছর সমান 365 দিন, তাহলে 6 5। পর 2 নম্বরে, 30 দিন বিশিষ্ট মাসের সংখ্যা কয়টি? মানে 30 দিন আছে এরকম মাস কয়টা? 30 দিনের মাস আছে 1 2 3 4 5, তাহলে হলো 5টা। কয়টা? 5টা। 31 দিন বিশিষ্ট মাস 1 2 3 4 5 6, 6টা, তাহলে কয়টা? 6টা। মোট কত দিন নিয়ে শরৎকাল? মোট কত দিন নিয়ে? শরৎকাল 2 মাস, 31 আর 31, তার মানে 60 62 দিন নিয়ে। কয় দিন নিয়ে? 62 দিন নিয়ে। মোট কত দিন নিয়ে গ্রীষ্মকাল? গ্রীষ্মকাল 31 31, তার মানে 62 দিন নিয়ে। কয় দিন? 62 দিন নিয়ে। মোট কত দিন নিয়ে হেমন্তকাল? হেমন্তকাল কই তো 30 30, তার মানে 60 দিন নিয়ে। তারপর, কোন মাস 29 দিন গণনা করা হয়? কোন মাস এখানে 29 দিন গণনা করা হয়? ফাল্গুন মাস। তাহলে হবে কি? ফাল্গুন মাস। তাহলে এভাবে করে এগুলো পূরণ করতে পারবে সুন্দর করে। যে খ্রিস্টাব্দে অধিবর্ষ হবে সেই বাংলা বছরে ফাল্গুন মাস 30 দিনে গণনা করতে হবে। তাহলে যে দিন অধিবর্ষ হবে তখন ফাল্গুন মাসকে 29-এ না গুনে 30-এ গুনতে হবে। এরপরে যদি আমরা দেখি 137 নম্বর পৃষ্ঠার মধ্যে দিয়ে বলেছে, নিচের ছকে ইংরেজি 12 মাসের দিন সংখ্যা দেখি ও প্রশ্নগুলোর উত্তর খুঁজি। প্রথমে, ইংরেজি ক্যালেন্ডারে 1 বছরে মোট কত দিন হয়? 1 বছরে মোট 365 দিনই হয়। তাহলে সব জায়গায় কত? বছরে 365 দিন। 30 দিন বিশিষ্ট মাসের সংখ্যা কত? 30 দিন 1টা 2টা 3টা 4টা, তাহলে কয়টা? 4টা। 31 দিন বিশিষ্ট মাসের সংখ্যা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। 31 দিন বিশিষ্ট 7টা। কোন মাসে আমাদের দেশ বিজয় অর্জন করেছিল এবং সেই মাস কত দিনের ছিল? সেটা ছিল ডিসেম্বর মাস। ডিসেম্বর মাস কত দিনের ছিল? 31 দিনের ছিল। কত দিন? 31 দিনের ছিল। 5 নাম্বার, আমাদের ভাষা শহীদ দিবস কোন মাসে এবং সেই মাস কত দিনের? ভাষা শহীদ হলো ফেব্রুয়ারি, সেটা ছিল 28 দিনের। তাহলে এখান থেকে আমরা এটা পূরণ করতে পারবো। এরপর আমাদেরকে বলেছে যে ইংরেজি বছর অধিবর্ষ হবে সে বছরে ফেব্রুয়ারি মাস হবে 29 দিনে। অধিবর্ষ হলে কত? 29 দিনে গণনা করতে হবে। 3 নাম্বার, তামিমের জন্মদিন 28শে মে। তামিমের জন্মদিনের 8 দিন পর তাসলিমার জন্মদিন হলে তাসলিমার জন্মদিন কত তারিখে? চলো এটির সমাধান রাফি ও তুলির কৌশলগুলো আলাদা করে দেখি। রাফির ধারণা, তামিমের জন্মদিনের 3 দিন পর মে মাস শেষ হয়ে যাবে এবং জুন মাস শুরু হবে। যেহেতু 8 থেকে 3 গেলে 8 থাকে 5, সেহেতু তসলিমার জন্মদিন 5ই জুন। তাহলে প্রথমে কি 8-এর পর ওর জন্মদিন 3 দিন পরে হবে মে মাস, তো তাহলে উত্তর হবে কত? 5ই জুন। তুলির ধারণাটা ছিল কি? দিন যোগ করি, 28-এর সাথে কত? 8 যোগ করব, মানে 36। যেহেতু মে মাস 31 দিনে, তাহলে 31 বিয়োগ করে দিবে, তাহলে 5ই জুন। তাহলে ওরটা ছিল এরকম।